আগে পজিশনটা ভালো করে রাখতে হবে, তারপর এম এই ক্যাম্পে আমরা যে সমস্ত বিষয় শিখেছি, ফাঁদ হানা এবং ম্যাপ রিডিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জেনেছি। আমরা অত্যন্ত কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম পরিলক্ষিত করেছি। আশা রাখছি সকল ক্যাডেট এই শিক্ষা তার ব্যক্তি জীবনে প্রতিফলিত ঘটাবে এবং জ্ঞান ও শৃঙ্খলাকে কাজে লাগিয়ে প্রত্যেকটি ক্যাডেট একজন সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে রূপান্তরিত করবে। বিএনসি ক্যাম্পে এসেছি। এখানে এসে আমরা সব কিছু ডিসিপ্লিনের মধ্যে দিয়ে অনেক নতুন নতুন অনেক কিছু শিখতে পেরেছি। আমরা এখানে এসে দেশের পাশে কীভাবে থাকতে পারবো, আমরা এখানে যে ক্যাম্পে নতুন নতুন জিনিসগুলো শিখেছি, এগুলো শেখার মাধ্যমে আমরা দেশের শান্তি ও ক্রান্তিকালীন সময় আমরা দেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকতে পারবো। দেশের সব কাজে আমরা সর্বদা নিয়োজিত। বিএনসিসির যে ব্যাটালিয়ন ক্যাডেট কোর আজ 7 দিনব্যাপী কুড়িগ্রামে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। আজ তার সমাপনী দিন। এই দিনে তাদের কুচকাওয়াজ এবং নানা শারীরিক প্রদর্শনীর মাধ্যমে তাদের সমাপনী বিভিন্ন অনুষ্ঠান পর্যায়ক্রমে তারা করবে। কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা সহ 4টি জেলার প্রায় 352 জন এই ক্যাডেট এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। আইন শৃঙ্খলা, তাদের সুষ্ঠু জীবনযাপন, ফার্স্ট এইড, প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষ প্রকৃত দুর্যোগ সব বিভিন্ন প্রশিক্ষণে তারা নিবিড় প্রশিক্ষণ নেয় এই 5 দিন ব্যাপী। এবং তাদের জীবনের যে শৃঙ্খলাবোধ, এই বোধের জন্যই তারা এখানে এসেছে। তাদের পরবর্তী জীবনে যেন তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে পারে, সেইভাবেই তারা এই প্রশিক্ষণের কার্যক্রম করে আসছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক তিনি এসেছিলেন। এতে এই ক্যাডেটদের তাদের যে 7 দিন ব্যাপী যে প্রশিক্ষণ হয়েছে তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন এবং বিভিন্ন কার্যক্রম তিনি দেখেছিলেন তাদের কিভাবে এই ক্যাডেটরা তাদের শৃঙ্খল জীবন, তাদের মানবিকতার জীবন এবং তারা কি প্রশিক্ষণ নিল, এই বিষয়গুলো তিনি দেখেছেন। তিনি সারাদিন ছিলেন এই ক্যাডেটদের সাথে। তিনি বলেছেন যে আসলে জাতির যে ক্রান্তি লগ্নে এই ক্যাডেটরা প্রায় নিবিড়ভাবে তারা পালন করে থাকে তাদের দায়িত্ব। আজকে তাদের সমাপনী দিন। এই দিনে তাদের কুচকাওয়াজ সহ বিভিন্ন যে এই 7 দিনব্যাপী তাদের যে ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছিলেন। এই প্রতিযোগিতার মাধ্যমেই তারা তাদের যে স্বাক্ষর রেখেছেন তাদের মেধার, এটি তারা আজকে তাদের সেইভাবে পুরস্কৃত করা হবে। সন্ধ্যায় তাদের নিজস্ব একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রোগ্রামটি তারা শেষ করবেন। তবে এখানে যারা নিবেদিতভাবে এই ক্যাডেটদের জন্য প্রশিক্ষণ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ কুড়িগ্রাম জেলার মানুষও। কারণ এই ছেলেমেয়েরা ভবিষ্যতে জাতির জন্য যেভাবে শৃঙ্খলা এবং নিষ্ঠাভাবে কাজ করবে সেটি যেন অনুকরণ হয়ে থাকবে আগামী ভবিষ্যতের জন্য। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।